আপনি উপর থেকে নামবেন, নিচ থেকে উপরে যাবেন না। আপনি উপর থেকে নিচে নামবেন, তাহলে দেখবেন মিলে গেছে। আপনি নিচ 5 দেখার পরে যদি 15-30-এ যান, তাহলে মিলবে না। আপনি উপর থেকে রিফাইন করতে করতে নামবেন, তখন দেখবেন যে আপনার অ্যাকুরেসিটা বেড়ে যাবে, না হলে আপনার ইয়েতে মিলবে না। আচ্ছা, কালকে একটা স্ট্র্যাটেজি দেখাইছিলাম, ওই আজকেও সেটা সাকসেস হয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। মনে আছে কালকে কালকে দেখাইছিলাম যেগুলা? হ্যাঁ ভাই। শাকিল ভাই কে? হ্যাঁ ছিল, ওই যে যারা যারা ছিল, হ্যাঁ। আচ্ছা আমি, হ্যাঁ মানে, হ্যাঁ তাহলে মোটামুটি ধরতে পারছেন। ওই ওই জিনিসটাই আপনার হচ্ছে এশিয়ান সেশনের যেটুকু মুভ দিবে, এটার যে পজিশন, এটার যে ক্লোজিং, এটা আপনার মার্ক করবেন, এটাকে আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড দেখার জন্য আবার একটা ইন্ডিকেটর আছে। এটা ইন্ডিকেটর দরকার নেই, আপনার ডে ক্যান্ডেল দেখলেই তো বুঝতেছেন যেটা আপনার ডাউন। এখান থেকে ধরেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান। সেশনস লাস্ট লাস্ট কালকো, লাক্স অ্যালগোর সেশন যেটা আছে এটা দিবেন। দিলে এর ভিতরে একটা জিনিস অনেকে খেয়াল করে না, সেটা হচ্ছে আপনি যখন যাবেন সেটিংসে, এখানে দেখবেন একটা ট্রেন লাইন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ট্রেন লাইন ট্রেন লাইন ট্রেন লাইন ট্রেন লাইন, এটার কাজ কি জানেন? এটার কাজ হচ্ছে এই যে জোনটা আপনারা মার্ক করছে, এটার নিচে দেখেন একটা ট্রেন লাইন চলে গেছে। এটা আপনাকে বুঝাই দিচ্ছে যে এটা আপট্রেন্ড। আপনার কষ্ট করে আপনার প্রাইস টাইস কোনো কিছু দেখার দরকার নেই। আপনি বক্স দেখার পরে যখন এই ট্রেন লাইন দেখবেন, তখন বুঝে যাবেন মার্কেট আপট্রেন্ড। তারপরে এখানে লন্ডনে গেছেন, এই ব্লু দাগ দেখছেন, এখানে আসার পরে দেখেন এখানে টোকিও আপ ট্রেন্ড, লন্ডন ডাউন ট্রেন্ড, নিউ ইয়র্ক আপ ট্রেন্ড। এটা ইজিলি বোঝার জন্য এই এই ইন্ডিকেটরের ভিতরে এই ট্রেন লাইন অপশনটা টিক চিহ্ন দেওয়া থাকলে আপনি এই জিনিসটা দেখতে পারবেন। তাহলে আপনারা মনে করেন যে কোন ট্রেন্ডে আছে এটা বোঝার আর কষ্ট হবে না। তো এটা এইভাবে বার করার পরে আপনার হচ্ছে কাজ হচ্ছে এশিয়ানের যে জোনটা পুরোটা মার্ক করা, মার্ক করার পরে টপ একটা লাইন দিবেন, এই টপের একটা লাইন দিবেন, মিডিলে একটা লাইন দিবেন, এই যে অরেঞ্জ কালার যেটা আছে না গ্রিন কালার, আর বটমে একটা দিবেন। এই 3 পজিশনে নিউ ইয়র্ক সেশনে আপনার লিকুইডিটি টাচ করবে। আপনার কাজ হচ্ছে লন্ডন শেষ হওয়ার পরে আপনার এন্ট্রি পজিশন গুলো খুঁজে বের করা, এই 3 লেভেলে। আমি যে 3 লেভেলে দাগ দিছি, আমি যদি আমি যদি সব মুছে দেই, এই 3 লেভেলে কি কি আছে দেখেন। এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টারে আপনার জন্য একটা এনগালফ আছে ইরেগুলার, তাহলে এটা মার্ক করলাম। এই টপে, এই বটমে, এই বটম যে আছে এশিয়ার বটম, এশিয়ার বটমে আপনার জন্য একটা এনগালফ আছে। তাহলে আমার মার্কেট যদি কোনো কারণে নিচে আসতো, এইসব জায়গা থেকে চলে যেত, লিকুইডিটি নিয়ে চলে যেত। এই মডেলটার নাম কালকে বলেছিলাম টিপিএল, টাইম লিকুইডিটি। এটা আইসিটির একটা কনসেপ্ট। আইসিটি
ঠিক আছে, এটা হচ্ছে শুধু এই নিউ ইয়ার সেশনের যেটুকু সময় এইটুকুই কাজ করে, সারাদিনের কোনো কাজ নেই। যদি এটা ব্যাক না আসে তাহলে আপনার আজকে কোনো এন্ট্রি নাই এই স্ট্র্যাটেজি অনুসারে। তাহলে আপনি এখানে একটা পয়েন্ট পেলেন মিডলে, বটমের লিকুইডিটিতে একটা পয়েন্ট পেলেন, এসব জায়গার কি করবে, এই যে উইক আছে না, এই উইকের সবগুলো টাচ করবে, উইক টাচ করে তারপরে এখান থেকে ব্যাক করবে। এই যে উইকটা আছে এই দাগের কাছে, এই উইক গুলো খাবে, খেয়ে এখান থেকে ব্যাক করবে। এখন উপরের যেটা আছে এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, এই জায়গায় একটু আগে কি দেখালাম, আরবিএস আছে। এখানে যে আপনার রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হয়ে গেছে, এই যে জোনটা। কোনো না কোনো এন্ট্রি আপনি পাবেন এই তিনটা পজিশনে, এই তিন দাগে। দেখেন মার্কেট ভাঙছে, ভাঙার পরে সে আসছে, এই যে দেখছেন এই নীল দাগ, এই নীল দাগে সুতা দিছে, সুতাতে বাইরে চলে গেছে। এরকম যদি সপ্তাহে 5 দিনের ভিতরে তিনটা এন্ট্রি পাওয়া যায়, তিনটাতে 100 করে হলেও 300 পিপস আপনার জন্য ফিক্সড। আমি এখন পর্যন্ত ব্যাক টেস্টে একদিনও লস খাইনি। লস খাইছি কোন সময় জানেন? লস খাইছি আজকে যেরকম ইজিলি আপনি ধরতে পারতেছেন যে এশিয়ার থেকে লন্ডন উপরে গেছে, তারপরে গেছে, তার মানে নিচে আসার পরে আপ ট্রেন্ডে যাবে। এই জায়গায় লন্ডনটা এশিয়ার ভিতরে ছিল, ওই জায়গায় যে আমি ধরা গেছি, মানে এইভাবে ভাঙ্গে নাই। না ভাঙার কারণে এশিয়াও এই জায়গায় ছিল, লন্ডনের ভিতরে, নিউ ইয়র্কে এই জায়গায় শুরু হয়েছে। এখন এটা উপরে ভাঙবে না নিচে ভাঙবে আমি কেমনে বুঝবো? আমার তো বোঝার ওই নাই, যেহেতু সাইড ওয়েজ এই জায়গায় আমি ধরা গেছি। এছাড়া যদি কোনো ট্রেন্ডে থাকে, যদি আপ ট্রেন্ড থাকে, তাহলে এই তিনটা পয়েন্টের যেসব জায়গায় এন্ট্রি থাকবে এখান থেকে লিকুইডিটি নিয়ে চলে যাবে। এটা যদি আমরা এখন ব্যাকে যাই, আমি আপনারে বলেন কেউ একজন ডেট টেট বলেন, নাহলে এখান থেকে আমি চেক করে দেখাই দাঁড়ান। আচ্ছা আমরা পুরাতন কোন একটা ডেটে যাই, বলেন কেউ একজন মাস বলেন। বলেন কিছু একটা বলেন। 23শে জুন যান। কত কত? 23শে জুন। 23শে জুন, জুন মাসের 23 তারিখ সোমবার। ওকে, সোমবার আসছি আমি। এখন ব্যাক টেস্টে যাব। তাহলে আমি ব্যাক টেস্ট শুরু করি। আমার এশিয়ান জোন শুরু হয়েছে, এই যে ডট ডট যেটা আছে এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো। হওয়ার পরে মার্কেট গ্যাপ আপ দিছে, দেওয়ার পরে মার্কেট আবার এই প্রিভিয়াস ডে হাই লোর ভিতরে ঢুকে গেছে। এখন এশিয়ান সেশন রানিং, দেখি আজকে কোন এন্ট্রি আছে কিনা। ডাউন ট্রেন্ড, উপর থেকে নামছে, ডাউন ট্রেন্ড আমি পাইলাম যে ডাউন ট্রেন্ডে আছে। এখন লন্ডনে কি দাঁড়ায় এটা দেখতে হবে। এই এই যে বেজালটা কইতে কইতেই বাড়াইছে, দেখছেন এশিয়ার পুরোটার ভিতরে লন্ডন পড়ে গেছে। এখন এটা এই জায়গায় শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে, মানে অলমোস্ট এই অবস্থায় ডে ক্যান্ডেল ডজি মোডে ছিল। এখান থেকে থেকে এইটুক পর্যন্ত সেম মোডে ছিল, সামান্য একটু বডি ছিল হয়তো। তারপর নিউ ইয়র্কের যে শেয়ার ভাঙছে, এখন ভাঙছে যেহেতু আপ ট্রেন্ডে, তার মানে মার্কেট আপে ঢুকে গেছে। এখন আপনার টার্গেট কই? এই একটা, এই একটা, এই একটা, এই তিন পজিশনে এন্ট্রি খুঁজে বের করা। এখানে দেখেন আপনার এনগাল্প আছে, এই সেন্টার পজিশনে দেখেন এনগাল্প আছে, বটমে এই জায়গায় কিছু নাই। এই যে এখানকার যে পজিশন আছে, এই যে পজিশনটা যেটা ভাঙতে পারে নাই এই জায়গায়, এই পজিশনটা পুরোটা আপনার পয়েন্ট। যদি কোনো কারণে পরে 1 2 3, আমার তো মনেও নাই এদিন কি হয়েছে, দেখি প্র্যাকটিক্যালি দেখি কি আসে। দেখছেন নগদে প্রমাণ আসছে, এই এনগালফে টাচ করছে, এটারও কাছাকাছি আসে, এখান থেকে ওটা চলে গেছে। তাহলে আপনি যদি এখান থেকে একটা এন্ট্রি নেন, এখানেও যদি একটা এন্ট্রি নেন, এই এই বডি বরাবর এইটুকু যদি পান, ধরলাম এখান থেকে $22, আমি তো এক সপ্তাহ কোনো ট্রেড না করলেও চলে হিসেবে। এটার অ্যাকুরেসি এত ভালো। আসি পরের দিন, মাথায় রাখবেন এই যে ফ্লোটা দিবে, ফ্লো দেওয়ার সাথে সাথে এটার প্রফিট নিয়ে বেড়ে আসতে হবে। এবং যদি আপ ট্রেন্ডে থাকে, যখন ডাউনে আসবে সেই পজিশনটা মার্ক করার পরে উপরে যে কোথায় থেকে ব্যাক আসতে পারে, যেমন এখানে কিন্তু একটা এনগালফ ছিল, এনগালফের পজিশনে কিন্তু সে ভাঙতে পারে নাই, এই কারণে সে এখান থেকে পড়ছে। দেখেন প্রতিটা জায়গায় আপনার এন্ট্রি আছে। এই যে এনগালফ ছিল, উঠছে, বডি ক্লোজ দিতে পারেনি, এখান থেকে পড়ে গেছে আবার। তাহলে আপনি যদি একটুকু টিপি রাখেন, এখান থেকে একটু পর্যন্ত টিপি খাইলেন, খাই বাইরে আসলেন, এখানে আবার এনগালফ আছে, এখান থেকে আবার সেল নেন, বাইরে আসলেন, শেষ।
আচ্ছা আসি, পরে আসি। পরের দিন এশিয়া আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড লন্ডন, নিউ ইয়র্ক। এখন দেখেন এই জায়গায় আপনার একটা এনগালফ আছে, এই এই পজিশনে। সেট সেন্টার পজিশনে কি আছে বলেন তো? এই যে টপ, সেন্টার, বটম এশিয়ার, এই তিন পজিশনের তিনটা ইয়া বলেন, এটা তো বললাম এনগালফ আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে দেখেন আপনার জন্য একটা এসবিআর আছে, সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হয়ে গেছে। কিছু না কিছু আপনি পাবেন এই তিনটা পজিশনে। এই তিনটা পজিশনের আপনার শুধু মার্ক করে বসে থাকবেন, যে এই জায়গায় কোন সময় আসে, আসলে আপনার এন্ট্রি হবে। দেখি গেছে কিনা। যায়নি, আপনার এন্ট্রিও নাই, দিন শেষ। এদিন কোনো এন্ট্রি নাই আপনার এই স্ট্র্যাটেজিতে। আমরা যে বলি যে আসে খায় চলে গেছে, এমনি এমনি খায় না, এই যে কারণগুলো হচ্ছে এগুলা। ও, এটার লজিক হচ্ছে, আপনি যে সেলে ছিলেন, সেলে থাকার পরে আবার সেল হয়েছে, আবার সেলে নিছেন, এই যে এসএল গুলো ট্রেল করতে 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 নামে না অনেকে, এই সমস্ত কিছু খাওয়ার জন্য এটা যায়। এই খাইয়ে দেয়, সবকিছু খায়, তারপরে সে আবার তার ডেস্টিনেশনে যায়। এই যে ভেজাল ভেজাল, ভেজাল হচ্ছে যেগুলা, ফুল কনফিউশন। দেখেন এটা এইটুকুর মতো ঘুরছে, এটাও এইটুকুর মতো ঘুরছে। ডে ক্যান্ডেল আসি ধরেন সেন্টারে, এসব জায়গায় এখন কোন দিকে খাবে বোঝা মুশকিল হয়ে যায়। এই যেমন ধরেন একটু আইডিয়া পাইছেন যে নিচে নামছে, নিচে নামছে। এখন এই জায়গায় নামার সময় এই বডি যে ক্লোজ দিছে না, এই জায়গায় আপনার আপনার পজিশন পেয়ে গেছেন মনে হয়। এই যে নিউ ইয়র্কে শুরু হয়েছে, এশিয়ার নিচে ডাউন দিছে, তার মানে ডাউন ট্রেন্ডে ঢুকে গেছে। এখন নিচে পড়তে হলে কি করতে হবে? এশিয়ার মিডল, টপ, বটম তিন পজিশনাল এন্ট্রি, যেহেতু আসেই বটমে, সো আপনার বটমের তো আর দেখে লাভ নাই, আপনি মিডল আর টপ দেখবেন। মিডলে কি আছে? এই দেখেন, দেখছেন? এই যে এনগালফ, উঠছে খাইতে পারেনি, পড়ছে, গেছে খাইতে পারেনি, পড়ছে। এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এসে টাচ করছে, করে পড়ে গেছে। আপনার কাজ কি? এখান থেকে সেল নেওয়া। এসএল মেসেল লাগে না এসবের, কারণ এটা খোঁচা মারে বেশি। কেন বলতেছি? এই যে মিডল পয়েন্টের যে পজিশন পাইছেন, মিডল পয়েন্ট থেকে আপনি এন্ট্রি পাইছেন, ইন কেস কোনো কারণে ওর মাথা খারাপ হয়েছে, ও আপনার এই এনগাল পর্যন্ত নিতেও পারে, টপ পজিশনে যেটা আছে। তো সেই ক্ষেত্রে আপনি এসএল দিলে ধরা খাবেন, এখানে যাবে, যাওয়ার পরে ঠিকই আবার ধাবাস করে পড়ে যাবে। এই লিকুইডিটি নেওয়ার যে স্টেপ গুলা, এই কারণে নিউ ইয়র্কের মুভমেন্ট বেশি হয়। এখানে যদি আপনি নেন, এখান থেকে আপনার ধরেন হিউজ 130 পিপস, 40 পিপস, 50 পিপস, আরো কত আছে তা তো জানি না, আমি ধরেন যে 50 পিপস, 60 পিপস, আমার তো প্রফিট দরকার নেই। শেষ, আপনার ট্রেড শেষ, এই ফার্স্ট মুভটাই আপনার ট্রেড। আরেকটা দিন দেখি তাহলে, দরকার নেই এটা। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে আমার কাছে বলবেন। এশিয়া শুরু হলো ডাউন ট্রেন, আপ ট্রেন, সাইডওয়েজ, আপ ট্রেন, এই যে ভেজাল ভেজাল ভেজাল। পজ দেই, লন্ডন শেষ হয়েছে, শুরু হয়েছিল এই জায়গায়। হ্যাঁ এশিয়া, এই যে এখানে আসছে, লন্ডনের পরে নিউ ইয়র্কের শুরুর আগে। তো এখান থেকে ধরেন প্রাইস নিচে সেল পজিশনেই আছে। তাহলে আমরা তিনটা পজিশন খুঁজে বের করি। তিনটা পজিশন বলতে এশিয়ার টপ, টপে কি আছে? এনগালফ ফেল আছে। এই যে একটা এনগালফ করছে, করার পর সেটা ফেল করছে, এনগালফ হয়ে ফেল হয়েছে, তার মানে এখানে গেলে আমার সেল হবে। ঠিক এই পজিশনেই, না এই দাগ কিসের? ও এটা প্রিভিয়াস উইক লো। না না, সরি সরি, আমি ভাবছি এটা এশিয়ার সেন্টার মনে হয়। আচ্ছা তাহলে এই জায়গায় একটা পজিশন পাইলাম। মিডলে কি আছে? মিডলে তো প্রাইস তো মিডলেই আছে। আর টপে কি আছে দেখি, টপে আছে এখানে টেন গাল্প আছে। আপনি
আপনার কাজ হচ্ছে নিউ ইয়র্কে ওয়েট করা, প্রাইস এই জায়গায় যাবে, যা পড়বে, অথবা এখান থেকে পড়বে। তাহলে দেখি কি হয়। এই দেখেন, আপনি যদি এসএল দিতেন ধরা খাইতেন, ও গেছে, যাওয়ার পর টাচ করে দাবাস করে পড়ে গেছে। এই দিনে প্রফিট কত পাইছেন? আমি ধরলাম এখান থেকেই সেল নিছি, হিউজ $20-30 ধরলাম, 10 পিস আসছে। তো এই হিসেবে এই কনসেপ্টের অ্যাকুরেসি খুবই ভালো, এবং আমি ডেইলি ইউজ করতেছি, রেজাল্ট খুবই ভালো, এবং আজকেও এটার অ্যাকুরেসি খুব ভালো আসছে। আজকে আরেকবার দেখায়, তাহলে আপনাদের আর একটু শার্প হয়ে যাবে। এই যে এশিয়া নাম ছিল, উঠছে, উপরে গেছে আপ ট্রেন্ড, তারপরে আসছে আবার উপরে গেছে, লন্ডনও আপ ট্রেন্ড। তাহলে আপনার পজিশন কই? এই একটা, এই একটা, এই একটা, এখানে আছে, বটমে আছে এনগালফ, যেটা লিকুইডিটি আছে এই উইকের গোড়ায়, এই যে ডট ডটের কাছে, এটা হচ্ছে সেন্টার। সেন্টারে আমার এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা লেভেল, আর এটা তো টপে আসি। এখন দেখি নিউ ইয়র্কে কি হয়। ভাঙছে, ভাঙার পরে আসছে, আসার পরে এখান থেকে এসবিআর খেয়ে চলে গেছে সে। ও টপের যে পজিশনটা, টপের পজিশন এই যেটা, এই যে আসছে, আসার পরে এই যে নীল দাগ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দাগটা, এই দাগের দেখেন উইক খেয়ে সে চলে গেছে। এখানে যদি আসতো, এটা যদি ভাঙতো, ভাঙলে এটাতে সে রেসপেক্ট করতে মিডল পয়েন্টে, এটাও যদি সে খেয়ে দিত, তাহলে এই পজিশন থেকে আপনার যদি মার্টিঙ্গেল করতেন, এখান থেকে এটুক গেলে আপনার সব লস উঠে আসতো। তো এইভাবে করে করে এই স্ট্র্যাটেজিটা কাজ করে। এটা যেদিন থেকে শিখছি, প্রতিদিনই প্র্যাকটিস করি, দুই একদিন এসএল খাইছি ওই সাইড ওয়েজের কারণে, মানে তাল পাওয়া যায় না, পজিশন খুঁজে পাওয়া যায় না। যেমন এই জায়গায় কিন্তু পজিশন খুঁজে পেতে কষ্ট, এইটুকুর ভিতর কিচ্ছু নাই, এখান থেকে টাইনে আপনি নিয়ে যেতে হবে, এখান থেকে টাইনে নিয়ে যেতে হবে, এগুলা মাঝে মাঝে ধরা যায় না। তো এই কারণে আজকে যে বাই নিয়েছিলাম, বাই নেওয়ার কারণটা আমি আপনাদের দেখা একটু। 1 ঘন্টায়, 1 ঘন্টায় সাদত ভাই মনে হয় আটায় দিছিলেন, ওই যে, ও সরি, এটা তো গ্রুপের মধ্যে আমি দিছি। এখান থেকে যদি আমি ট্রেন লাইন টানি, এখান থেকে যদি আমি ট্রেন লাইন টানি, তাহলে ট্রেন লাইনটা যায় এইভাবে। কিন্তু ট্রেন লাইন যদি একটু মডিফাই করে আমি এখান থেকে টানি, তাহলে দেখেন 1 2 ভাঙছে, রিটেস্ট হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে এন্ট্রি আসে। এই ট্রেন লাইনটা একটু ঘুরে এই জায়গায় যখন দিছি, তখন থেকে আমি বাই নেওয়া শুরু করছি। আর এই পজিশনটা, এই যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টটা বেসিক্যালি আসছে এখান থেকে। এই যে 1 2, এটা ভাঙছে, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এটা ভাঙে গেছে। তো এই হলো আপাতত হিসাব। এখন উপরে গেলে কই যাবে গোল্ড? এই জায়গায় এখন আমরা 1 ঘন্টায় আমার এখানে একটা লেভেল আছে, সুন্দর করে মার্ক করে রাখেন। লজিক কি ছিল? বডি উঠবে, উইক যা মন চাই করুক, এর ভিতরে বডি ক্লোজ দিতে হবে। যদি হয় তাহলে এখান থেকে পড়ার চান্স আছে। যদি এখানের উপরে বডি ক্লোজ দেয়, তাহলে রিটেস্টে আসবে, এফবিজি পাক, বা ধরেন আপনার এখান থেকে যে ব্লকটা আসবে, ইনভার্সন ব্লক, যেটা আর কি, মানে যে লেভেলটা ভেঙে গেছে সেটাই সে রিটেস্ট করবে, করে আবার এসে চলে যেতে পারে। এইভাবে করে করে আপনার লেভেল ধরে ধরে করবেন, করার পরে আপনার ছোট টাইম ফ্রেমে যাবেন, দেওয়ার পর দেখবেন যে এখন দেখি কই যাইতেছে। ছোট টাইম ফ্রেমে গেলে দেখেন এটা কিন্তু আপনার ডিফাইন হয়ে গেছে, এই যে এটুকুর মধ্যে চলে আসছে, ছোট হয়ে গেছে, আপনার এন্ট্রি পজিশনও ছোট হয়ে গেছে, বেদাল মুক্ত। এই দেখেন এই পরের ট্রেন লাইনও আপনার বাড়ি খেয়ে এখানে যাইতেছে। ও সরি, আমি তো ব্যাক টেস্টে আছি, মার্কেট তো রানিং। লাইনটা আমি একটু আগে টানলাম না, এই লাইনটা দেখেন বডি ভেঙে ফেলছে, তার মানে এটা এখন আপ ট্রেন্ডে যাবে। যাওয়ার আগে সে কি করবে? রিটেস্টে আসবে। এই রিটেস্টের লেভেল হচ্ছে আপনার এই এফবিজিটা। এখন সে এফবিজি তে আসছে, এখান থেকেও ক্লোজ দিতে পারে, এই জায়গায় সে আসতে পারে, এখানকার যে এল ভি লেভেল, এই লেভেল ভেঙে গেছে, এখান থেকেও সেই ভি করে চলে যেতে পারে। এটা প্রাইসের উপর ডিপেন্ড করবে, ছোট ছোট টাইম ফ্রেমের উপর বেস করে করতে হয়। তো এই ছিল আজকের সারমর্ম। কারো কোনো কোশ্চেন থাকলে, ও আল্লাহ, থেকে লোক দিয়ে বেড়ে গেছে।
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যতটুকু বলছি। আর এগুলা আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ধরেন যে আপনার এই কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, তাহলে কি হবে, আপনাকে অ্যান্সার দিতে গেলে আমার নিজেরও শার্প হবে। বেসিক্যালি আমি এত কিছু করি, আপনাদের কাছে এত টাইম নেই জাস্ট নিজের কোয়ালিটি বাড়ানোর জন্য, আর কিছু না। আমার এখান থেকে কোনো স্বার্থ নাই, আমি আমার নিজের কোয়ালিটি বাড়ানোর জন্য এত কিছু দিই। আপনার একটা কিছুর উপর বেস করে যখন কেউ একজন এন্ট্রি নেবে, কেউ একজন কোনো কিছু ফলো করবে, এটা দেওয়া কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, অনেক মানে সাহসের ব্যাপার। সাহস বলতে কোথায়, নিজের এক্সপিরিয়েন্সের উপর, কনফিডেন্সের উপর বেস করে এই সাহসগুলো তৈরি হয়। এই সাহসটার কারণে আমি আপনাদের কাছে জিনিসগুলো শেয়ার করি, যে আমার অ্যাকুরেসি কতটুকু বাড়ছে বা এটা কতটুকু কাজ করে, সেই জিনিসটা দেখার জন্য বেসিক্যালি। তো আমার এখানে বাজতেছে 8:30, আপনাদের 10:30 বাজে। আচ্ছা, আমি এই এটা আর আজকে কারো কোনো কথা থাকলে একটু বলেন, কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে একটু বলেন। আচ্ছা, আমি একটা ছোট করে জানি এশিয়ার যে বিষয়টা বুঝাইছেন, হাই, লো এবং মিডল। এখন জি আমি এশিয়া তো সিলেক্ট করলাম, এশিয়া সিলেক্ট করার জি পরে ওই ইনগালফিং ক্যান্ডেলটা যদি আমি লন্ডনের ভিতরে যদি পাই, তা জি ওটা নিলেও হবে নাকি, না আমার এশিয়ার ভিতরেই তালাশ করতে হবে? না 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 না, আপনি লন্ডন এশিয়া মিলা, লন্ডন মিল এশিয়া আপনি তো হিসাব করবেন নিউ ইয়র্ক শুরুর আগে। আচ্ছা, আপনার ক্যালকুলেশন হচ্ছে নিউ ইয়র্ক সেশন শুরুর ঠিক 15-20 মিনিট আগে হচ্ছে আপনার হিসাব। এই অবস্থায় এশিয়া এবং সেন্টারে এই 3 পজিশনে কোথায় কোথায় এন্ট্রি পজিশন আছে এটা মার্ক করা। লন্ডনের যে লাগবে না। নিউ আপনি কথাটা আরেকবার বলতেছি, আপনার কাজ হচ্ছে এই যে এশিয়া শুরু হয়েছে না, এশিয়া হ্যাঁ, শুরু হয়ে এটুকু পর্যন্ত চলে গেছে, লন্ডন শুরু হয়েছে এটুকু পর্যন্ত চলে গেছে, আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে ঠিক এই জায়গায়, নিউ ইয়র্ক শুরুর আগে। নিউ ইয়র্ক শুরুর আগে আপনার যে দুটা জোন আছে, এই সময় আপনার কাজ আপনার হচ্ছে এই টপ, মিডল, বটম এই 3 পজিশনে এন্ট্রি খুঁজে বের করা। খুঁজে বের করে আমার আপনার মার্ক করে দিবেন। এশিয়ার থেকে তো লন্ডন হাই আরো উপরে আছেন, ওই ওই হাই কি আমার দরকার নাই? লন্ডনের এটা হাই। এটা 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো আরো আপনার হেল্প করছে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, মানে আপনার বাই খুঁজতে হবে। এটা যদি উপরে না যেত তাহলে তো আপনি কনফিউশনে পড়ে যেতেন। আপনার যদি এই লন্ডনটা যদি এর ভিতরে ক্লোজ হতো, তাহলে আপনি এটা কিভাবে বুঝছেন যে এটা কি মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? লিকুইডিটি কি এই পাশে খাবে না এই পাশে খাবে, কেমনে বুঝবেন? এটা উপরে আছে বলেই আপনার বুঝতে সুবিধা হয়েছে যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, বাইয়ে আছে, বাই বাই খুঁজতে হবে আপনার। আচ্ছা, বুঝতে পারছেন? তো যখন আপনি ধরে নিলেন যে এটা আপ ট্রেন্ডে, তখন আপনি কি করবেন, আপনি বাই খুঁজবেন, তার মানে আপনার বাই সেট আপ গুলো বের করতে হবে। যদি এই বক্স নিচে আসতো তাহলে কি হইতো? ভালো কথা বলছেন, একটা কথা বলি, যদি লন্ডন এরকম হইতো তাহলে কি করতেন? তখন আমরা সেল সেট আপ খুঁজতাম। সেল কোথায় কোথায় আছে খুঁজতাম, যখন এখানে এনগাল্প আছে এই এই দাগে, এই সেন্টারে, এই যে সেন্টারে এই যে পজিশন আছে, এটা যদি ভেঙে ফেলতো তাহলে এই জায়গায় আপনার ইনভার্সন বা এসবিআর যেটা ছিল সেটা পাইয়ে যেতেন। তাহলে এখান থেকে উঠলে এখান থেকে খায় পড়ে যেত। এরকম ভাবে 3টা জায়গায় 3টা পজিশন আপনি ডেফিনেটলি পাবেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আরেকটা কোশ্চেন, ইনকালফিং ক্যান্ডেলটা এটার ভ্যালিড থাকে কয়বার? একবার রিটেস্টের পর কি আরেকবার ভ্যালিড থাকে কিনা, ধরতে পারে কিনা? হ্যাঁ, আবার ধরতে আসে। ধরতে পারবেন। এখানে যে কটা এক্সাম্পল আমি দেখাইছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছেন প্রথমবার প্রফিট দিছে, সেকেন্ড কিছু কিছু জায়গায় আসার পরও সে ভাঙতে পারেনি, সে ব্যাক করে চলে গেছে। তো আপনার কাজ হবে মিনিমাম 2টা এন্ট্রি নেওয়া, একটা প্রফিট খাবেন, একটা ব্রেক ইভেন করে রেখে দেবেন। ওটার প্রফিট পাইলে পাইলেন, না পাইলে নাই, ওটা যদি ঘুরে আবার আসে ওখান থেকে খাইলে চলে গেল চলে গেল। অথবা আপনি যে টাইম ফ্রেমে নিছেন, আপনি ধরেন এখানে কত 15 মিনিট না, 15 মিনিটে নিছেন, আপনি 15 মিনিটের ধরেন 15 মিনিটের ধরেন এই এনগাল্প নিছেন আপনি, তাহলে মার্কেট ঘুরে আসছে, আইসে আপনার প্রফিট দিয়ে গেছে। এই যে দিয়ে গেছে না, দিয়ে যাওয়ার সময় দেখেন সে আরেকটা এনগাল্প করছে, এটা এসে আপনি তখন চেঞ্জ করে দিয়ে ছোট করে দিবেন। দেখছেন এই যে এইটুকু, তখন এটা খেলা শেষ। আপনি যেটুকু প্রফিট পাইছেন, প্রফিট খান, খায়া এটার উপর বেস করে এসএল আবার এই জায়গায় নামাই দেন। তাহলে আপনার এসএল ছিল এই জায়গায়, এখান থেকে ছোট হয়ে এই জায়গায় আসলো, এখানে দেখেন আপনার চলে গেছে, আসছে, আসে আবার আপনার প্রফিট দিছে, দেওয়ার পরে সে ভাঙছে, তার মানে এই জন্য সে ভাঙছে মানে আরো নিচে পড়বে। তো ভাঙছে, যখন ভাঙার সময় দেখেন সে আরেকটা এনগাল্প করে ভাঙছে। প্রতিটা মুহূর্তে আপনার এন্ট্রি আছে, দেখছেন এই যে বিয়ারিশ এনগাল্প করে ভাঙছে, তার মানে এটা যখন উঠবে উঠে এখান থেকে পড়ে যাবে।
এটা আবার ভাঙছে, তাহলে এটাই বাইজন, এই দেখেন ঘুরে আসছে এখান থেকে বাইকে চলে গেছে। এটা কাজ করে এইভাবে। সোজা কথা, এনগালফ, এসবিআর, আরবিএস, এই তিনটার উপরে আর এই লেভেল ভি লেভেল দেখতে থাকেন। টাইম ফ্রেম মতো না দেখলেও চলবে, এইগুলোর উপর দেখেন ছোট 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 বহু জায়গায় এন্ট্রি পাবেন। এরকম ভাবে ঘুরতে থাকেন। ওই যে আল্লাহর নামে বাই বাইরে রাখছি, পড়তেছে পড়তেছে, ইয়ে কই মেহেদি ভাই কই, আর কে কে জানি, ও আসিফ আলী, আপনি তো কোশ্চেন করছেন না, এই যে মনে করেন যে মারছি তো মারছি, যাচ্ছে তো যাচ্ছে, এই সিস্টেম থেকে বেরোলে আপনার জন্য ভালো হবে। বেসিক্যালি আমি কেন হোল্ড করব, আমার এখান থেকে যদি আসার পরে কেন হোল্ড করতে যাব, আমি এখানে লস দিয়ে আমি নিচে আবার সেল নিলাম, নিয়ে আমি বড় টাইম ফ্রেমের নিচের গুলো কি আছে চেক দিলাম, ধরেন এখান থেকে ভাঙছে, এই জায়গায় যদি এই যে এটা দাগ দিছিলাম, আমার এই লেভেল যদি ভাঙে আমি কেন এই জায়গায় হোল্ড করবো, আমি এখান থেকে দেখবো এই জায়গায় আমার এনগাল কই আছে এই জায়গায়, তাহলে এখান থেকে একটু আমি সেল খেলি, নাহলে বসে থাকি যে বাই যদি খেলতে হয় তাহলে আমি ওয়েট করি মার্কেট প্রাইস কত কখন এই জায়গায় আসে। মার্কেট যখন মার্কেট যখন এই জায়গায় আসবে, যদি যদি আমি বাইরেই হয়ে থাকি, তাহলে এই লেভেল যেহেতু ভাঙছে আমার হোল্ড করার কোনো দরকার নেই, এখান থেকে সেল খেলতে পারি, আদারওয়াইজ এই জায়গায় আসলে এখান থেকে বাই খেলবো। এই আমি এই সিস্টেমের উপরে চলি বেসিক্যালি। তারপরও আর আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, তুল ভালো ভাই আছেন কেমন ভাই? আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই জি আমার ভাই। কোশ্চেনটা ছিল যে আমি জি, বাই বা সেল ডিসিশনটা নিব যে লন্ডনের উপরে, লন্ডনের কোন দিকে যাচ্ছে সেটার উপরে, তাই না? মানে আপনাকে আহ, সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে আপনার ট্রেন্ড বাইর করতে হবে। জি আমি জি আমি একটা সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা আগে দেখেন। এক নাম্বার হচ্ছে ফাইন্ড দা ট্রেন্ড, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, এটাকে খুঁজে বের করবেন। লন্ডন শেষ হওয়ার পরে, আফটার জি লন্ডন সেশন ফিনিশড, লন্ডন শেষ হওয়ার পরে ট্রেন্ডটা কি আপ না ডাউন এটাকে খুঁজে বের করবেন। করার পরে জি মার্ক এশিয়ান হাই, মিডিয়াম এন্ড লো জোন। এশিয়ার হাই, মিডিয়াম, লো তিনটার জন্য আপনি মার্ক করবেন। 3 নাম্বার হচ্ছে ফাইন্ড জি এন্ট্রি পজিশন ইন এশিয়ানস হাই, লো অর মিডিয়াম এন্ড মার্ক দেম। এই তিনটা পজিশনে যদি কোনো এন্ট্রি পয়েন্ট থেকে থাকে সে করবে। 4 নাম্বার, ইন নিউ ইয়র্ক, in New York, if market is uptrend, then place buy on the number 3 পজিশন। নাম্বার 3 তে যে পজিশন গুলো আপনি মার্ক করছেন সেই পজিশন গুলোকে আপনি বাই নেবেন। ইফ the market is downtrend, then find entries number 3 positions for sale। এই লজিক হচ্ছে এটা। তো আপনার এশিয়া লন্ডন দুটা শেষ হওয়ার পরে আপনি দেখলেন মার্কেট আপ ট্রেন্ড, তার মানে আপনার বাই খুঁজতে হবে। বাই যে খুঁজবেন, এশিয়ার টপ, মিডল, বটম 3 পজিশনে এন্ট্রি গুলো খুঁজে বের করবেন পুরোটার ভিতরে। আজকে জি সারাদিনের ভিতরে আপনি এন্ট্রি খুঁজে বের করে সেগুলো মার্ক করে রাখবেন। মার্কেট যখন আসবে ওইসব জায়গায় আপনার এন্ট্রি নিতে হবে। এখন নিউ ইয়র্কে প্রথমেই ভেঙে চলে গেছে, তো যখন ব্যাক করছে, ব্যাক করার পরে দেখেন এই টপের যে নীল দাগ আছে এখানে যে এসবিআর ছিল, না সরি আরবিএস, যেটা রেজিস্ট্যান্সটা তখন সাপোর্ট হয়ে গেছে, এখান থেকে এন্ট্রি নিয়ে লিকুইডিটি চলে গেছে। এখন যদি কোনো কারণে এটা পড়ে যেত তাহলে এনগালফ থেকে করতো, আরো যদি পড়তো তাহলে এনগালফ থেকে হইলেও সে আপনাদের প্রফিট দিয়ে যাবে। আপনার এখান থেকে আর এইটুকু, এই তিনটার যতটুকু এন্ট্রি, এই এন্ট্রি প্রফিট আপনি পেয়ে যাবেন, এটা অ্যাজ পার ডাটা। তারপরেও আপনারা ব্যাক টেস্ট করেন, কোনো তারিখে কোনো ডেটে যদি না মেলে সেটা আমাদের জানান, আমি আবার একটু ঘাটি, আমার নিজের এক্সপিরিয়েন্স হোক। তো এই এই আচ্ছা আচ্ছা লজিকটা জি ভালো কাজ করে আর কি, আমি প্রতিদিনই ফলো করি এই স্টেজটা। থ্যাংক ইউ ভাই। জি জি, আর কারো কিছু বলার?
বিষয়টা আর একবার ভালো করে বুঝাইলে ভালো হইতো।